কৃষিতে ভিন্ন পদ্ধতিতে চারা উৎপাদন করে সাড়া ফেলেছেন ঝিনাইদহের সাইদুর রহমান। মাটির ব্যবহার ছাড়াই চারা উৎপাদন করছেন। এই পদ্ধতিতে রাসায়নিক সার ব্যবহারেরও প্রয়োজন হয় না, চারাও বেড়ে ওঠে দ্রুত, ফলনও ভালো হয়। করোনাকালে ঝিনাইদহের ভাটি এলাকায় লিজ নেয়া ২০ শতক জমিতে গড়ে তোলেন পারিবারিক পুষ্টি বাগান। আর সেখান থেকে চেষ্টা শুরু কৃষি নিয়ে উন্নত কিছু করার। এরপর ইউটিউব দেখে কৃষি বিভাগের সহায়তায় কোকোপিটে চারা উৎপাদন করতে থাকেন সাইদুর রহমান। এতে রাসায়নিক সার ব্যবহারের প্রয়োজন হয় না, দ্রুত বর্ধনশীল চারা উৎপাদন করে সাইদুরের পরিবারে ফিরেছে আর্থিক সচ্ছলতা। নারকেলের সোবা ডাস্ট করে ওটা পানির মাধ্যমে পচায়ে মানে কৃত্রিমভাবে প্রজনন মানে বিজ্ঞান পন্থায় প্রসেসিং করে সেই প্রসেসিংয়ের পরে একটা কোকোপিট তৈরি হয়। কোকোপিট দিয়ে চারা উৎপাদিত চারা মৃত্যুর হার কম। এই চারার জাতগুলো সর্বোচ্চ ভালো জাতের দেওয়ার চেষ্টা করি। এ পদ্ধতিতে উৎপাদন করেছেন পেঁপে, বেগুন, মরিচ, লাউ, তরমুজ, স্ট্রবেরি সহ কলা গাছের চারা। কৃষকরা বলছেন এসব চারার মান ভালো হওয়ায় চাষে সফলতা পেয়েছেন তারা। অনেকেই আসছেন চারা সংগ্রহ করতে। এখানে আমাদের চারা উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত সমস্ত কিছুই করা লাগে। এদের যে উদ্দেশ্য যে এগ্রিকালচারকে ডেভেলপ করা, তাতে তারা যে চারা করে তা কোয়ালিটি ভালো। কোকোপিট একটা বৈজ্ঞানসম্মত অবস্থান যেটা বাংলাদেশ কৃষিকে ডেভেলপ করছে। কৃষি বিভাগ বলছে রোগবালাই মুক্ত হওয়ায় এ পদ্ধতিতে উৎপাদিত চারা খুব দ্রুত বৃদ্ধি পায়। কোকোপিটের মাধ্যমে উৎপাদিত চারা সুস্থ, সবল এবং পরবর্তী সময়ে বেশি ফলন দিয়ে থাকে। আগামী দিনে কোকোপিটের মধ্যে উৎপাদিত চারা যেমনভাবে বিক্রয় বৃদ্ধি পাবে, তেমনিভাবে যারা চাষি কোকোপিটের মাধ্যমে উৎপাদিত চারার মাধ্যমে ফসল উৎপাদন করতে চান তারাও লাভবান হবেন। নারিকেলের ছোবরার গুঁড়া দিয়ে তৈরি হয় কোকোপিট। এ পদ্ধতিতে চারা সুস্থ ও সবল থাকে। সাইফ আহমেদ, যমুনা নিউজ।